হ্যালো ফ্রেন্ড, শানিজবাদী সকলকে জানাই সুস্বাগত। আমার একই সঙ্গে সকলকে জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা। গতকাল গিয়েছিলাম পাঁচপোতা শতদল রবিবাসী ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে আয়োজিত বসন্ত উৎসবের আমন্ত্রণে। আর এই সংস্থার নৃত্য শিক্ষিকা হলো আমারই বোন ঈশানী সেনগুপ্ত। তো আমি আসতে একটু দেরি করেছিলাম, তার জন্য ওর যে স্টুডেন্টরা নাচ করেছিল আগে হয়ে গিয়েছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওদের নাচটা তো আগে না দিলে হয় না। তো যাই হোক, সারাদিন ব্যাপী নাচ, গান, আবৃত্তি এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর করে সাজানো হয়েছে, সবুজে ঘেরা একটা জায়গা এবং তার মধ্যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে দেখুন আমার বোন, ওকে আজকে সত্যি ম্যাডাম ম্যাডাম লাগছে একেবারে, মানে আমার থেকে বড় বড় লাগছে লোকটা একদম। আর এখানে হবে এবার শিক্ষিকা এবং ছাত্রী যুগলবন্দি নৃত্য, অর্থাৎ আমার বোন এবং তার এক স্টুডেন্ট একসঙ্গে নাচ করবে। কিন্তু আমি গানটা একটু চেঞ্জ করে দেবো, কারণ ওই কপিরাইট খাওয়ার একটা ব্যাপার আছে, বেশিক্ষণ আমি গানটা এখানে রাখতে পারবো না। গানটা বেশ সুন্দর ছিল, মানে মিক্স করা ছিল, বেশ কয়েকটা গান একসঙ্গে মিক্সিং করা হয়েছিল। আর ওর সঙ্গে, বোনের সঙ্গে যেই মেয়েটি নাচ করছে, মানে ওর যে স্টুডেন্ট, ওর নাম হচ্ছে ঝিলাম, ওই মেয়েটিও বেশ ভালো নাচ করে। আর এইখানে প্রত্যেক বছরই এখানে এই শতদল বসন্ত উৎসবের আয়োজন করে এবং সারা বছরই এরা কোনো না কোনো যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, তারই সঙ্গে এরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ভীষণভাবে যুক্ত। তো বেশ ভালোই লাগে এখানে আসলে। প্রত্যেক বছরই আসি, তো এই বছরও ব্যতিক্রম হয়নি। এই বছর অনুষ্ঠানটা যেদিন হয়েছে সেদিনকে আমি মানে ভীষণই ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল থেকে। তো যাই হোক, তারপরেও ইচ্ছে করছিল একবার আসি, সেই জন্য একটু দেরি করে হলেও এখানে এসেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।